মাস তিনেক ধরে তোমরা আমার চ্যানেলে বড় ভ্লগ পাওনি, ছোটখাটো শর্টস ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে জুড়েছিলাম। কিন্তু এখন থেকে আমি ডিসাইড করেছি আমার জীবনের প্রতিটা খুঁটিনাটি আমি প্রতিদিন কি করছি না করছি, কোথায় যাচ্ছি, অফিস যাচ্ছি, বাড়ি আসছি, সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার লাইফের প্রতিটা মুহূর্ত আমি তোমাদের সাথে বড় ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। বাকি দিনগুলোর মতোই আজকে খুব সাধারণ একটা ওয়ার্কিং ডে। তো আমার অফিস রয়েছে, আমি স্নান করে রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে এখন 10:30। সকালবেলা চা না হলে তো আমার চলে না, গ্রিন টিটা শেষ হয়ে গেছে, আনা হয়নি। তো এখানে আমি দুধ চা নিয়ে আর মুড়ি তরকারি নিয়ে বসে পড়েছি। বেশিরভাগ দিনই তোমরা দেখো ভিডিওতে যে আমি মুড়ি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করি, বিকজ এটা খুব হালকা একটা ব্রেকফাস্ট আর খেতেও বেশ ভালো লাগে। অনেকে ভাবে যে মুড়ির সাথে তরকারি এটা আবার কেমন খাওয়া, বাট আমার ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই এই ধরনের ব্রেকফাস্ট খেয়ে অভ্যস্ত। সকালবেলাটা আমি খুব একটা ভারী খাবার প্রেফার করি না, হালকা ফুলকা কিছু ব্রেকফাস্টে আমি প্রেফার করি। আর যেদিনের ভিডিও শেয়ার করছি সেটা শনিবারের ভিডিও, তো শনিবার তো আমাদের নিরামিষ থাকে জানোই। তো আজকে নিরামিষাশী একটা দিন, আর এখানে আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছি। আমার একটা অভ্যেস হয়েছে যে আমি শুধু চা খেতে পারি না, চায়ের সাথে একটু বিস্কুট লাগে। আর এখানে মুড়ি তরকারিটা শেষ করে তারপর আমি বেরোবো অফিসের উদ্দেশ্যে। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, বিকজ গতকাল রাতে আমার একদম ঘুম হয়নি। যথেষ্ট গরম পড়েছে, গরমে একদম ঘুম হচ্ছে না, সবার বাড়িতে এসি থাকে না, স্বাভাবিক। ব্রেকফাস্ট শেষ করে আমি বেরিয়ে পড়েছি। আর খুব সাধারণ ভাবেই আমি অফিসে যাই, সেজে গুজে যাই না। জাস্ট একটা নর্মাল ড্রেস, চশমা পরে, চুলটা বেঁধে আমি বেরিয়ে পড়েছি। তো সেরকম সাজগোজ আমি অফিসে করে যাই না, আর গরমের মধ্যে সত্যি কথা বলতে আমার ইচ্ছাও করে না। বাড়ির সামনে দাঁড়িয়ে আমি ওয়েট করছি যে অটো কখন আসবে। আর আজকের ওয়েদারটা একটু তোমাদের দেখিয়ে দিই। যারা কলকাতায় বা দমদমের আশেপাশে থাকো তারা তো জানোই, স্টিল যদি কেউ বাইরে থেকে ভিডিওটা দেখো তাদেরকে কলকাতার ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম। তো ওই দূর থেকে দেখতে পাচ্ছি একটা অটো আসছে, আর প্রচন্ড রোদ্দুর, দেখতে পাচ্ছ? একটু আগে এতটা রোদ্দুর ছিল না। আকাশ পরিষ্কার ছিল, মেঘ ছিল, কিন্তু এত রোদ্দুর ছিল না। প্রচন্ড রোদ্দুর, এখন আর ইচ্ছাও করছে না আমার বেশিক্ষণ এই রোদ্দুরে দাঁড়াতে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা অটো আসছে, এবার অটোটা যদি ভর্তি হয়ে আসে তাহলে আর আমার যাওয়ার কোনো স্কোপ নেই। তো একটা সিট ফাঁকাই ছিল, আমার জন্যই বোধহয়। বাড়ির সামনে আমাদের এই রাস্তাটার অবস্থা না ভীষণ খারাপ, একদম ভেঙে গেছে মাঝখান থেকে। পশ্চিমবঙ্গে উন্নয়ন বলে বোধহয় আর কিছু নেই, আর হবে কিনা সেটাও খুব সন্দেহজনক। উন্নয়নের কথায় আমি আর যাচ্ছি না, কারণ বেফাস কারোর কানে যদি কথাটা পৌঁছে যায় তাহলে সোজা হয়তো আমার ইউটিউব চ্যানেলের ওপর প্রকোপ পড়বে, আর কালকে থেকে হয়তো আমার এই তিল তিল করে কষ্ট করে একটু একটু করে গড়ে তোলা এই চ্যানেলটাকে আর চোখেই দেখতে পাবো না। তবুও আমি মনে করি যে উন্নয়নের সত্যিই ভীষণ প্রয়োজন। তো যাই হোক, অটো থেকে আমি নেমে পড়েছি, আর এখান থেকে সোজা ডান দিক ঘুরলেই আমার অফিস। তো অফিসে পৌঁছাই, তারপর কাজকর্ম শুরু করা যাক। আগের ভিডিওতেও তোমাদেরকে আমি একবার বলেছিলাম যে অফিসে পৌঁছে আমার সবার প্রথম কাজ হচ্ছে পুজো দেওয়া, অনেকগুলো ঠাকুর আছে অফিসে। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে, এবার আমি আমার সিস্টেমে বসে পড়েছি। সন্ধে পর্যন্ত এখন আমার এই কাজ চলবে, মাঝখানে বাবা এসে আমার লাঞ্চটা দিয়ে যাবে। তো দুপুর এখন 1টা বাজে, আর বাবা এসে আমার লাঞ্চ দিয়ে গেছে। বাড়ি থেকে অফিসের দূরত্ব আমার বেশি নয়, সেই জন্য লাঞ্চটা দিয়ে যাওয়ার সুযোগ থাকে। আর ঝোল একদম গড়িয়ে প্লাস্টিকের মধ্যে পড়ে গেছে, যাই হোক অসুবিধা নেই। তো দুপুর 2টো বাজে, এখন আমাদের লাঞ্চ টাইম চলছে, এখানে আমি লাঞ্চ করতে বসে গেছি। আজকে তো জানোই আমার নিরামিষ, তো এখানে রয়েছে ডালের বড়া দিয়ে, আলু পটল দিয়ে তরকারি, আর তার সাথে ভাত। প্রায় আধ ঘন্টা মতন এখন আমাদের লাঞ্চ টাইম আছে, সবাই মিলে আমরা একসাথেই লাঞ্চ করি, যারা আমরা একসাথে অফিসে কাজ করি। তো লাঞ্চটা বাড়ি থেকে এই কারণেই পরে আনি, কারণ সকালবেলা মা সুযোগ পায় না, সময় পায় না আমার লাঞ্চ বানিয়ে দেওয়ার। আর সকালে যখন আমি লাঞ্চ নিয়ে আসি এই গরমে না, লাঞ্চটা দুপুরবেলা একটু নষ্ট নষ্ট মতো হয়ে যায়। লাঞ্চ আমার হয়ে গেছে, দুপুর বাজে প্রায় 3টে, তাই ব্যাক টু ওয়ার্ক। সন্ধে এখন বাজে 6টা, আমার ছুটি হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি। রাজ্যের মানুষগুলোর মতো এটিএম এর অবস্থাও বোধহয় ভীষণ খারাপ, কারণ এতগুলো এটিএম এর মধ্যে 4-5টা এটিএম ঘুরে একটা সুস্থ সবল এটিএম পেলাম। এটিএম এর কাজ সেরে আমি বেরোলাম, একটু এগিয়ে দেখতে পেলাম ফুচকা বসেছে। তো পাশে রয়েছে ভাউ চায়না। ভাউ চায়নাতে গিয়ে আজকে লাভ নেই, কারণ নিরামিষ, আর ভাউ চায়নাতে তো নিরামিষ কিছু পাবো না। আর এখানে ফুচকা বসেছে, আর এই কাকুটার ফুচকা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। উল্টো দিকেই রয়েছে অ্যাপেলো ফার্মেসি, ফার্মেসিতে আমার কোনো কাজ নেই। আর এখানে দাঁড়িয়ে এখন আমি মন ভরে ফুচকা খাবো। আর এখানে আমাদের ফুচকার যে রেটটা মানে দামটা, সেটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু পজ করে দেখে নিও। ফুচকা খেয়ে আবারও একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে সোজা আমি হেঁটে যাচ্ছি আমাদের মোড়ের মাথায়, যেখান থেকে আমি এখন অটোতে উঠবো, তারপর যাব বাড়ি। অটোতে ওঠার ঠিক আগেই মা ফোন করলো, বললো আমি বাড়িতে আছি, দুটো চপ নিয়ে আয়। আমাদের এখানে স্টেশনের সামনে যতগুলো চপের দোকান আছে সেগুলো সবই নিরামিষ। আর এখানে আমি একটু বেগুনি আর আলুর চপ নিয়ে নিচ্ছি, কারণ মা এই দুটোই বেশি ভালো খায়। আমি যেহেতু ফুচকা খেয়েছি নিজের জন্য আলাদা করে আমি আর চপ নেব না। তো আমি অটোয় উঠে গেছি। রাস্তাটা এরকম অন্ধকার লাগছে কেন কে জানে, ও বোধহয় সবকটা ল্যাম্পপোস্টের
ল্যাম্পপোস্টের আলো জ্বলছে না, মানে ল্যাম্পপোস্টের আলোগুলো খারাপ হয়ে গেছে। আর এখানে না আমাদের একটা মা কালীর মন্দির আছে, এই যে এটা একটা মা কালীর মন্দির যেটা ভীষণই জাগ্রত। আজকে তোমাদেরকে দাঁড়িয়ে দেখাতে পারলাম না, অন্য একদিন আসবো পুজো দিতে, সেদিন তোমাদেরকে দেখাবো। তো বাড়িতে আমি পৌঁছে গেছি, ব্যাগ খুঁজে হাতে তালার চাবিটা খুঁজতে যাব, দেখলাম অন্য একজন এসে অলরেডি তালাটা খুলে দিয়েছে। তো যাই হোক, এবার আমি যাই একটু ফ্রেশ হই, কারণ প্রচন্ড গরম। আর আমি বাড়িতে এসে আবার স্নান করি, মানে সকালে তো আমি স্নান করে যাই অফিসে, বাড়িতে এসেও আমি স্নান করি, শুধু হাত পা ধুলে না আমার ঠিক পোষায় না। রাত বাজে এখন 11টা, টিভি দেখতে দেখতে এখন আমি ডিনার করতে বসেছি, খবর দেখতে দেখতে এখন আমি ডিনার করব। দিনের বেলায় মাকে ডালটা পাঠাতে আমি বারণ করেছিলাম যে রাতে এসে খাবো বলে, তো দিনের বেলার যা খাবার ছিল সেটাই তো রাতে রয়েছে। তো আজকের দিনটা তো আমার এভাবেই কাটলো। তোমরা কি কেমন করে আজকে সারাদিন কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এরকম ডেইলি ভ্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের এনকারেজমেন্ট পেলে তবেই তো আমি আরো এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।